আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি, গাজরের লাড্ডু রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। গাজর দিয়ে অনেক ডেজার্ট তৈরি করা যায়, আর গাজরের তৈরি যে কোনো ডেজার্টই খুবই মজা এবং সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মজাদার লাড্ডুটি তৈরি করেছি। এখানে আমি 5টি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবগুলো গাজর এভাবে আমি গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিব। ঠিক এভাবে হবে গ্রেট করার পরে। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এগুলোর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 2 কাপের বেশি লিকুইড মিল্ক। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আমি আজ খুব সহজেই গাজরের লাড্ডুটা তৈরি করে দেখাবো। আপনারা যে কেউ এটি বাসায় তৈরি করতে পারবেন এবং খুব সহজে এবং অল্প সময়ে। এখন দিয়ে দেব 5-6টা এলাচ। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনও চিনিটা দেইনি। এর কারণ হলো চিনিটা যদি আমি প্রথমেই দিয়ে দিই তাহলে গাজরগুলো সেদ্ধ হতে চাইবে না আর পানি ছেড়ে দিবে। এর জন্য আমি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি চিনিটা অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দিয়ে ভালো করে আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব কিছু কিশমিশ। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছিলে রাখা কাঠবাদামগুলো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই যে কোনো মিষ্টির আইটেমে ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতেও টেস্টি হয়।
পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধটা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গুঁড়া দুধ ইউজ করতে পারেন। দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ গুঁড়া দুধটা দিলে গাজরের লাড্ডুটা অনেক বেশি মজার হয় আর এটা বাইন্ডিংয়ের কাজ করে। যখন দেখবেন প্যান থেকে গাজরগুলো উঠে আসছে আর একটা আঠালো ভাব হয়ে আসছে, তখন মনে করবেন এটা হয়ে গেছে। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর অবশ্যই এলাচগুলো তুলে ফেলতে হবে। হালুয়াটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই লাড্ডুটা তৈরি করতে হবে। গরম গরম অবস্থায় যদি আপনি না তৈরি করেন তাহলে কিন্তু এটা লাড্ডুর শেপ তৈরি হবে না, এর জন্য গরম গরম অবস্থাতেই তৈরি করতে হবে। গাজরের লাড্ডু তৈরি করার জন্য এভাবে হাতের মুঠোয় নিয়ে আপনাকে চেপে চেপে এই লাড্ডুটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এক এক করে আমার সব লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকোরেশন করে নেব। আমি লাড্ডুগুলোর উপরে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। আর দিয়ে দেব কিছু কিশমিশ, আপনার বাদাম দিয়েও করতে পারেন। হয়ে গেল আমার খুবই মজাদার এবং সুস্বাদু গাজরের লাড্ডু। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।